হ্যালো বন্ধুরা, আরও 3 জায়গা থেকে পেপার লিকের খবর আসছে। একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে কেরালা, আর একটা হচ্ছে গুজরাট। ঠিক আছে। পাঞ্জাবে আম আদমি পার্টির রাজ চলছে, কেরালায় কংগ্রেস রয়েছে, আর গুজরাটে কে আছে আমি বলবো না, সেটা সেটা তোমরা নিজেরা রিসার্চ করে বলে নাও। ঠিক আছে, রিসার্চ করে খুঁজে নাও। এবার আমি যেটা বলতে চাই, আমি জানি না কতটা ঠিক কতটা ভুল এই পেপার লিকের খবর, কারণ যা দেখতে পাচ্ছি এই গদি মিডিয়া চ্যানেলগুলোতেই দেখতে পাচ্ছি, আর গদি মিডিয়া চ্যানেলগুলোতে আমি বিশ্বাস করি না। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি সত্যিকারের পেপার লিক হয়ে থাকে এই 3টে জায়গায়, তাহলে আমি একজন নাগরিক হিসাবে, যুব সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমি দাবি করব যে সেই সব স্টেটগুলোর শিক্ষামন্ত্রী যেন পদত্যাগ করে এবং যারা পেপার লিক করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়। বন্ধুরা, যারাই এই অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকুক না কেন, যতই বড় লোক হোক না কেন, আম আদমি পার্টির সাথে যুক্ত থাকুক না কেন, কংগ্রেসের সাথে যুক্ত থাকুক না কেন, তৃণমূলের সাথে যুক্ত থাকুক না কেন, সিপিএমের সঙ্গে যুক্ত থাকুক না কেন, বা যে কোনো পার্টির সঙ্গে যুক্ত থাকুক না কেন, যতই বড় লোক হোক না কেন, যেই হোক না কেন, যারা এই অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি না করা হয় তাহলে সিজেপি কী করবে আমি জানি না, কিন্তু অ্যাজ আ ককরোচ, আমি নিজেকে ককরোচ বলে আমি বলছি, অ্যাজ আ ককরোচ আমি অন্তত রাস্তায় নামার জন্য তৈরি আছি। বন্ধুরা, লড়াইটা কোনো পার্টির বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, লড়াইটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে। এমন নয় কংগ্রেস বা সিপিএম ভালো, তারাও যতদিন রাজত্ব করেছে সাধারণ মানুষদের ওপর অত্যাচারই করে এসছে। ঠিক আছে, আমাদের লড়াইটা হওয়া উচিত সিস্টেমের বিরুদ্ধে। এই কোরাপ্ট, এই ফেল্ড সিস্টেমটাকে চেঞ্জ করে আমাদের নতুন সিস্টেম আনতে হবে, সেই জন্যই আমাদের লড়াই হওয়া উচিত। বন্ধুরা, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে এক থাকতে হবে। কারণ আপনারা দেখুন, এই যে নেতারা যাদের 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, তারা কিছুদিন পর গত হবেন, আর তাদের যারা ফ্যামিলি, তাদের যারা ছেলেমেয়েরা রয়েছে, তারা তো সব বিদেশে পড়াশোনা করছে, এরপরে তারা বিদেশে সেটেল হয়ে যাবে, কিন্তু আমাদের দেশটাকে গাটার বানিয়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, আর এই গাটার যাতে না হয়, যাতে তারা দেশ থেকে চলে যাচ্ছে, যাক, আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমরা তো দেশে থাকবো। আমাদের দেশ আমাদের নিজেদের মতন করে তৈরি করতে হবে। অনেকেই জিজ্ঞেস করছে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা থেকে কী পেলি এই আন্দোলনটা করে। বন্ধুরা, একটা ভিডিও দেখাই, তারপর বলছি কী পেলাম। इनसे हमारी मांगे सेकंड ग्रेड, फर्स्ट ग्रेड और थर्ड ग्रेड, L1 L2 सभी के टीचर लगाए, वरना तब तक न तो स्कूल का लॉक खुलेगा, 10 बजे तक कोई नहीं आया तो हम रोड ब्लॉक करेंगे। नाम तो मेरे कौन कौन है? दो बात करके बैठा दोगे तुम? अरे बहुत मान बना दे तो तुम, हम ये भी सुन सकते हैं। आप भी मारेंगे प्रोटेस्ट में? हम लोग प्रोटेस्ट कर रहे हैं, हम तुम्हारे बेटा क्योंकि जंतर मंतर में भी तो मार रहे हैं। आप नहीं मारेंगे? হ্যাঁ বন্ধুরা, আমরা মিলেনিয়ালসরা পারিনি তো কী হয়েছে, এখনকার যুব সমাজ পেরেছে। তারা শিখে গেছে, তারা জেনে গেছে যে নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে আনতে হয়। তারা তাদের দেশ কেমন হবে, ভবিষ্যতে ভারতবর্ষ কেমন হবে, সেটা ওই 70-80 বছরের বুড়োদের ওপর ছেড়ে না দিয়ে তারা নিজেদের হাতে নিয়েছে। তারা নিজেরা ডিসাইড করবে যে এই দেশ কেমন হবে। জেন জিরা, জেন আলফারা, জেন বিটারা, আর তার সাথে আমরা মিলেনিয়ালসরাও তাদের সাথে থাকব। আমরা ডিসাইড করব যে আমাদের দেশ কেমন হবে। আর আশা করব ধর্ম, বর্ণ, জাতি এবং রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত মানুষরা এই বাচ্চাদের পাশে থাকবেন। আর ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলতে চাই, যে আমাদের সবাইকে এক থাকতে হবে, কারণ একতাই শক্তি। সবাই আমরা যদি একসঙ্গে থাকি তাহলে আমি মনে করি যে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।